বন্ধুরা, আমি চামেলি আবারও একটা নতুন ভিডিওর সাথে হাজির হয়ে গেলাম। এই দেখো, আমি এই যে মোচা হওয়ার পরে যে কলাটা ছাড়ে, এই যে মোচাটা খাওয়া হয়ে গেছে। এই কয়েকটা কলা ছিঁড়েছিল, তো এটা কেটে ফেলা হয়েছে। এবার এটা দিয়ে বাটা করব। তো তোমরা দেখতে থাকো আমি কি করে বাটা করি। এই দেখো, এটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। কলাগুলোকে কেটে এখন এই যে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। হলুদ দিয়ে দিয়েছি, সামান্য একটু কাঁচা তেল দিয়ে দেবো। কলাগুলো সেদ্ধ করে নিয়েছি। এবার কলাগুলোকে মিক্সিতে আমি পেস্ট করে নেব। আজকে আর পাটায় বাটবো না। কলা বাটা করার জন্য ওই যে মোচার ভেতর থেকে যে বেরিয়েছে ছোট ছোট কলাগুলো, এই কলাগুলো বাটা করার জন্য কড়াইয়ে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কালো জিরে দিয়ে দিলাম। এবার এটাকে উঠিয়ে নেব। উঠিয়ে এই যে এটার মধ্যে কুটে নেব। এবারে কলা পেস্টটা দিয়ে দেবো। কড়াইয়ে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছিলাম। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আর হলুদ দিয়ে দেবো। আমি যখন এটা পেস্ট করেছিলাম এটার মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, কিন্তু লবণ দিইনি। তো এটা ভালো মতন এখন মিশিয়ে নেব। মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। এবারে এই মশলাটা যে কুটে রেখেছিলাম ভেজে, এটা এবারে দিয়ে দেবো। এই মশলাটার জন্য বাটাটার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। আপনারাও এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন আর আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। এবারে নামিয়ে আপনাদের দেখাচ্ছি। এবারে উপর দিয়ে দুটো কাঁচা লঙ্কা আর সামান্য একটু কাঁচা তেল দিয়ে রাখবেন। তো কেমন লাগলো আমার কলা বাটা? যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনারাও খেয়ে আমাকে জানাবেন। তো রাখছি, আমার নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।